হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। ব্লিসফুল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু বিরিয়ানি খাওয়ার, আর আজকে শুক্রবার, বরের ছুটি, তো সেই জন্য বরকে পাঠিয়ে দিয়েছিলাম বিরিয়ানি আনতে। কিন্তু আমার মেয়ে তো আবার চিকেন মটন কোনোটাই খায় না, তো সেই কারণে মেয়ের জন্য আমি বাড়িতে একটু ভেজ বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু একটু ভাঙা ভাঙা আছে, তো আমি জেনে বুঝেই অনলাইন থেকে একটু কম দামে কিনেছিলাম, মানে বাড়িতে খাওয়ার জন্য আর কি। সবসময় অত ভালো চাল নাই বা খেলাম। আর তারপর দেখো চালটাকে মেপে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটু বেশি করেই করেছিলাম যাতে ও দুবেলা খেতে পারে, তো সেভাবেই চালটা নিয়েছিলাম। আর দেখো এখানে একটু সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু সবজিও কেটে নিয়েছি। তো এর মধ্যে রয়েছে আলু, গাজর, ফুলকপি, আর একটু বরবটি ছিল, বরবটিও দিয়েছি অল্প, আর একটা টমেটো কেটে নিয়েছি। তো সবজিগুলো আমি প্রথমে একটুখানি ভেজে নেব, তো ওই কারণে কড়াই দিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর তেলের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি যাতে তেলটা না ছিটকায়। আর এরপর সবজিগুলো সব এক এক করে দিয়ে দিলাম, ফুলকপি, গাজর, আলু, সয়াবিন, তো সব একসাথেই দিয়ে আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, তো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এইগুলো ভাজতে দিয়ে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর আমার যেহেতু কোনো কিচেন স্ল্যাব নেই, তো সেই জন্য সব কিছু কিন্তু আমাকে মেজে বসে কাটতে হয়, তো খুবই অসুবিধা হয়, বারবার খালি ওঠ বস করতে হয়, তো কী আর করা যাবে। আর এখানে দেখো দুটো বড় বড় আমি পেঁয়াজ নিয়েছি, তো একটা দেবো বিরিয়ানিতে, আর একটা কেটে রেখেছি ওটা স্যালাডে দেবো। এদিকে আমার বর ফিরে এলো একদম খালি হাতে, তো বলল এখন নাকি বিরিয়ানি তৈরি হয়নি, আর একটার আগে নাকি পাওয়া যাবে না। তো বললো যে আমি তো আর যেতে পারবো না, তো তুমি যেটা করছো মেয়ের জন্য, তো সেটাই বেশি করে বানাও, ওটাই খাবো আজকে। সেই একটা কথা আছে না, কপালে নেই খো ঘি, ঠকঠকালে হবে কি, তো আমারও হচ্ছে সেই অবস্থা। তো মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল, তো কী আর করা যাবে। তো আরও একটু চাল নিয়ে নিলাম, আর বরকে বললাম কটা ডিম এনে দাও, তো এর সঙ্গে একটুখানি ডিমের কারি বানিয়ে নিই। তো ডিম এনে দিল, আর তারপর আমি ডিমগুলোকে এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, তো সেগুলো এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু আলাদা করে আর সবজি কাটিনি, যেহেতু ভাজা আমার শুরু হয়ে গেছিলো, তো যা সবজি কাটা ছিল তো সেগুলো দিয়েই কিন্তু বিরিয়ানিটা করব। তো কড়াইয়ে দেখো আমি আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো। আর এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজ কিন্তু আমি আর একটা কেটে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ওইদিকে গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওতেও একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি চালটা একটু ভেজে নেব। একটু বেশ ঝরঝরে করে কিন্তু চালটা ভাজতে হবে। আর এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি, আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন থেঁতো করা, মানে 10-12 কোয়া মতন রসুন আমি থেঁতো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো রসুনটা একটুখানি ভেজে নেবো। তো এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, আর বেশ খানিকটা বিরিয়ানি মশলা। আর এরপর সব কিছু আমি ভালো করে একটুখানি কষিয়ে নেবো। আর এরপরে দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই, আর দইটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর পরিমাণ মতো নুন। এরপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম, আর সবজিগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোলাপ জল, আর খানিকটা কেওড়ার জল। আর আজকের এই বিরিয়ানিটা কিন্তু আমি রাইস কুকারে করব, তো সেই জন্য আমি রাইস কুকারের মধ্যে প্রথমে চাল দিয়ে দিলাম, আর তারপর কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর এদিকে ওই কড়াইটার মধ্যেই আমি একটু গরম জল করে নিচ্ছি, মানে যে কাপটা মেপে আমি চাল নিয়েছিলাম, তো সেই কাপটারই মানে ডবলের থেকে আমি 1 কাপ জল কম নিয়েছি, কারণ গোলাপ জল, কেওড়ার জল এগুলো পড়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো দেখাতে ভুলেই গেছি, আমি কিন্তু একটুখানি মিঠা আতরও দিয়েছিলাম। তো যাই হোক, এবার জলটা গরম করে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। তারপর সব কিছু একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে কিন্তু অন করে দিলাম। আর রাইস কুকারে করা তো খুবই ইজি, তো এটা অটোমেটিক্যালি যখনই হয়ে যাবে তো আপনি বন্ধ হয়ে যাবে। এদিকে বিরিয়ানিটা হোক, আর ওদিকে আমি ডিমের কারিটাও করে নেব। তো কড়াই ধুয়ে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো এরপর ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু ডিমগুলোকে একটু অর্ধেক করে নিয়েছি, তাহলে এতে কিন্তু বেশ খেতে আর বেশি ভালো হয়, গ্রেভিটা বেশ ঢোকে ডিমের মধ্যে। তো এগুলোকে ভালো করে 2 পিঠ আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটু লবণও দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেবো। এরপরে আমি হাফ টমেটো কুচি নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। তো টমেটো দিয়েও একটুখানি ভেজে নেবো। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি, আর একটু আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো,
তো সব কিছু দিয়ে আমি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম আর একটু অল্প করে টক দই দিলাম। তো এবার সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো। আর একবার দেখো তেল ছেড়ে দিয়েছে, আর এখন একটু অল্প করে জল দিয়ে দিলাম। আর এবার এটা গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিম দিয়ে অল্প একটুখানি ফোটাবো, ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। ওদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে, তো আমি খাবার দাবারগুলো সমস্ত টেবিলে নিয়ে চলে এলাম। আর এখন দেখো খুলে দেখছি কেমন হয়েছে বিরিয়ানিটা। তো দেখে তো বেশ ভালোই লাগছে। তো হালকা হাতে একদম এটাকে আমি একটু মিশিয়ে নেব। দেখো ভাতটা কিন্তু ঝরঝরেই হয়েছে, আর এটা যদি মানে ফ্রেশ চাল হতো তাহলে কিন্তু আরও সুন্দর হতো। তবে সবজির পরিমাণটা একটুখানি কম হয়ে গেল। আর দেখো এদিকে ডিমের কারিটাও নিয়ে চলে এসেছি। তো ডিমের কারিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো, অনেকটাই তো বেলা হয়ে গেছে, তো মেয়েকে আগে খেতে দিয়ে দিই। তো ওকে দিয়ে দিলাম বিরিয়ানি, আর তার সঙ্গে দিলাম কাঁচা পেঁয়াজ। তো ও তো আর ডিম খাবে না, তো কাঁচা পেঁয়াজ দিয়ে ও খেয়ে নেবে। আর তারপর ওকে বেড়ে দিয়ে তারপর আমাদেরগুলোও বেড়ে নিলাম। তো বরকে দিয়ে দিলাম আর আমারটাও বেড়ে নিলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে।